বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব সাবুদানার পাঁপড়। বিকালে 1 কাপ চায়ের সাথে কিন্তু পাঁপড় হলে বেশ ভালোই লাগে। তো এই সাবুদানার পাঁপড়টা কিন্তু খেতে দারুণ মজার। একবার তৈরি করে প্রায় 5 থেকে 6 মাসের মতো এটা রেখে তারপরে খেতে পারবেন। এই পাঁপড়টা একদম পাতলা কাগজের মতো হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই পাঁপড়টা কীভাবে তৈরি করতে হয়। পাঁপড় তৈরির জন্য আমি একটা মিক্সিং বোলে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। এখন এই সাবুদানাটাকে পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দানার উপরে এক ধরনের পাউডার মতো লেগে থাকে, সেগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে দানাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য দানাগুলোকে ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টা পরে দানাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি সাবুদানাগুলোকে দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে পানিটাকে বলক তুলে নিব। পানিতে বলক চলে আসলে সাথে সাথে এটাকে এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না কিন্তু দানাগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে। আর এটাকে 5 থেকে 7 মিনিট আপনারা রান্না করলে চলবে। মিডিয়াম আঁচে আমি এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আর এটা রান্না হয়েছে এটা কিভাবে বুঝবেন? দানাগুলো ফুলে আরও বড় হয়ে গিয়েছে আর এটার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। সাবুদানার কালারগুলো চেঞ্জ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপরে আমি কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটা ঘন হওয়ার কোনোই দরকার নেই, এটা এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো এই পর্যায়ে আমি নামিয়ে মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এখন অপেক্ষা করব সাবুদানার এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা এইরকম ঘন হয়ে যাবে। এখন চলে যাব পাঁপড়গুলোকে তৈরি করতে। তো আমি একটা ডিশে একটা প্লাস্টিক পেপার বিছিয়ে নিয়েছি, এটা পলিথিন কেটে তারপরে বিছিয়ে নিয়েছি। এখন পাতলা পাতলা করে একটা চামচের সাহায্যে গোল গোল করে এগুলাকে দিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে আমি বলে দিচ্ছি, অনেক সময় আমরা কি করি, ট্রের উপরে বা প্লেটের উপরে তেল দিয়ে তারপরে এই দানাগুলোকে বা সাবুদানার এই মিশ্রণটাকে দিয়ে তারপরে শুকিয়ে নিই, তখন কিন্তু ওঠাতে খুব ঝামেলা হয়। তো এই জন্য আমি খুব সহজভাবে কীভাবে তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। এভাবে পলিথিনের উপরে আপনারা পাঁপড় তৈরি করলে আপনাদের দানাগুলো যখন শুকিয়ে যাবে বা পাঁপড় তৈরি হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে খুবই সহজ হবে। তো আমি সবগুলো এইভাবে তৈরি করে 2 দিনের মতো রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু পাঁপড়গুলো উঠে আসছে, কোনো রকমের ঝামেলা ছাড়াই এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এগুলা তৈরি করে একবারে 5 থেকে 6 মাসের জন্য বয়মে ভরে রেখে দিতে পারেন। আর যখন প্রয়োজন হবে তখন আপনারা তেলে এটাকে ভেজে তারপরে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু একদম পাতলা, হাত দিয়ে তুলে ধরলে হাতের এপিট ওপিট সব দেখা যাচ্ছে, এতটা পাতলা হয়েছে। তো এই পাঁপড়টা এখন আমি স্টোরেজ করব না, শুধু আপনাদেরকে একটু ভেজেও দেখিয়ে দিব। তো আমি এখানে কয়েকটা পাঁপড় নিয়ে নিয়েছি, এগুলাকে আমি এখন তেলে ভেজে নিব। তো এই জন্য আমি চুলায় আগে থেকেই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। একটু ভালো করে তেলটাকে গরম করে নেবেন। এরপরে একটা পাঁপড় দিয়ে এরকম ঝাঁঝরটাকে মাঝ বরাবর চেপে ধরলে গোল হয়ে পাঁপড়টা কিন্তু সাথে সাথেই ফুলে উঠবে। আর এই ঝাঁঝরটা দেওয়ার কারণ হচ্ছে এই ঝাঁঝরটা ধরলে আপনার পাঁপড়টা একদম সুন্দরভাবে গোল হয়ে উঠবে। আর যদি এইভাবে এমনিতেই ছেড়ে পাঁপড়টা ভেজে নেন তাহলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু পাঁপড়গুলো একদম ফুলে টইটুম্বুর। তো এটা ভাজতেও কিন্তু অনেক মজা, তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলা ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে দিই, আপনারা যদি চান যে এগুলাকে কালার করবেন, তো আমরা যখন মিশ্রণটা তৈরি করেছি তখন এটার সাথে একটু কালার মিশিয়ে আপনারা এগুলাকে তৈরি করে নিতে পারেন। তো
তা আমি সবগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি, আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। পাঁপড়ের শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাঁপড়টা কতটা মচমচে হয়েছে। তো এই পাঁপড়টা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার, চায়ের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। আর বাচ্চাদের এটা খুব বেশি পছন্দ, আমারও খুব পছন্দ। আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, বড় ছোট সবাই এটা খুব বেশি পছন্দ করবে। তো ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।